তো গত বছরে গরমে আমরা কিন্তু আমাদের খামার নিয়ে অনেকটা হেনস্থার শিকার হয়েছি। গরমে অনেক সময় আমাদের কোয়েল পাখি হিট স্ট্রোক করেছে, আবার অনেক সময় হয়তো গরমে অসুস্থ হয়ে পড়েছে। এরকম শুধু আমাদের খামারেই না, অনেকের খামারে আমরা এরকম ধরনের সমস্যায় আমরা পড়ে থাকি। তার জন্য আমরা আমাদের খামারে এবার গরমের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের খামারে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার, যাতে করে আমরা আমাদের খামারে ইলেকট্রিসিটির কোনো ধরনের সমস্যা যাতে আমাদের না পড়তে হয়। এতে করে আমাদের খামারের ইনকিউবেটর প্লাস আমাদের বাচ্চার ব্রুডিং এর যে সেটআপ আমরা পুরোপুরি আমাদের সোলারের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করব। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তো খামারে কিন্তু সবসময় আগে থেকে সতর্ক থাকাটা সবসময়ের জন্য ভালো। খামারে কোনো সময় আগাম প্রস্তুতি নিয়ে না থাকলে খামারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় আমাদের পড়তে হয়। গরমে কিন্তু এমনিতেই খামারের অবস্থা নাজেহাল হয়ে যায়, যেখানে পাখিকে স্যালাইন ওষুধ কিংবা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস আমরা গরমের জন্য পাখিকে দিয়ে থাকি। কিন্তু পাখি খামারে যখন নতুন বাচ্চা ফুটে বের হয়, অথবা অনেক সময় ইনকিউবেটর ইলেকট্রিসিটি না থাকার কারণে আমাদের বাচ্চার হ্যাচ হওয়া এবং ব্রুডিং এ বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। এবং এমন বিপদের সম্মুখীন যাতে আমাদের না হতে হয়, সেই জন্য আমাদের খামারের জন্য আমরা বড় বড় দুটি 220 ওয়াটের সোলার প্যানেল নিয়ে নিয়েছি, এবং এর মাধ্যমে আমরা 12 ভোল্টের একটি 100 এম্পিয়ার ব্যাটারি চার্জ হবে। তার জন্য আমরা সরাসরি আমাদের টিনের উপরে উঠে গেলাম, এবং আমরা খুব কষ্ট করে রোদের মধ্যে সোলার প্যানেল লাগিয়ে নেব। এবং একটি প্যানেল আমাদের আগে থেকেই লাগানো ছিল, তো ওইটার মাধ্যমে আমরা তেমন একটা ব্যাকআপ পাচ্ছিলাম না, যার কারণে আমরা দ্বিতীয় আরো একটি 220 ওয়াটের একটি সোলার প্যানেল নিয়ে আসি, সেটার মাধ্যমে আমরা ইনশাল্লাহ পুরোপুরি ব্যাকআপ পাবো। এবং এই দুটি প্যানেল আমরা একসাথে লাগানোর পর আমাদের খামারে আমরা সোলার চার্জার কন্ট্রোলার একটি লাগিয়ে নিয়েছি, যেটার মাধ্যমে আমাদের চার্জার থেকে আমাদের 12 ভোল্টের ব্যাটারিতে আমরা সংযোগ দিয়ে দিয়েছি। এবং আমাদের খামার যেহেতু পুরোপুরি 220 ভোল্টে চলে, যার কারণে আমরা এই 12 ভোল্টের ব্যাটারি থেকে 220 ভোল্ট ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্য আমরা একটি ইনভার্টার ইউজ করেছি, যেটা ইয়ংফা অথবা জংফা কোন একটা কোম্পানির হবে। অনেকে অনেক নামে এটাকে দেখে থাকে, আমার মনে হয় এটা ইয়ংফা কোম্পানি হবে। এবং এই জিনিসটা অল্প দামের মধ্যে খুব কাজের একটি জিনিস। এবং ব্যাটারি থেকে আমরা আমাদের নিজের বুদ্ধি খাটিয়ে কোনো ইলেকট্রিশিয়ান ছাড়াই যে কয়েকটা লাইন দরকার হয় সেই সবকিছুর মধ্যে লাইন দিয়ে দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের সবকিছুই প্রায় ভালো মতো চলছে। তো আমাদের পাখিগুলো আপনারা জানেন যে অসুস্থ হয়ে পড়েছিল, এবং এই অসুস্থতা থেকে কাটিয়ে আমাদের পাখিগুলোকে প্রায় আমরা আল্লাহর রহমতে ফিরিয়ে নিয়ে এসেছি, যেখানে আমাদের পাখির ডিমের প্রোডাকশন প্রায় 50%-এর নিচে চলে এসেছিল। খামারে আবার আমরা আগের মতো 80% ডিমে নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো এগুলো সবই আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা। সময় ব্যস্ততা থাকার কারণে অনেক সময় আপনাদের সাথে আমি ইন্টারেক্ট করতে পারি না। আমি আমার এই ছোট্ট খামার পরিচালনা করার সাথে সাথে আমি আমার ছোট্ট একটা জবও সামলাই, যার কারণে আপনাদের সাথে তেমন একটা যোগাযোগ করা হয়ে ওঠে না, এবং আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না। তার জন্য আমি অনেক দুঃখিত। ইনশাল্লাহ আমরা আবার আগের মতো রেগুলার হয়ে যাব। তো যাদের এরকম গরমে ইলেকট্রিসিটি নিয়ে অনেক সমস্যা হয়, তারা কিন্তু খুব সহজে 100 ওয়াট কিংবা 200 ওয়াটের একটি প্যানেলের মাধ্যমে আপনারা বিদ্যুৎ উৎপাদন করে আপনারা আপনাদের খামারে ছোটখাটো সব ধরনের সমস্যা দূর করে ফেলতে পারবেন। এবং এদিকে আমরা আমাদের খামারে আবার আমাদের নতুন ইনকিউবেটরে ডিম বসিয়ে দিয়েছি। প্রথমবারে আমরা আমাদের মেশিনে যে ডিমগুলো ফুটিয়েছিলাম, সেগুলো আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন কিরকম পার্সেন্টেজ পেয়েছিলাম। তো আমরা প্রথমবারে আমাদের ডিমগুলো থেকে 77% বাচ্চা হ্যাচ করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ এবার আমাদের মেশিনে আমরা বেশি করে ডিম বসিয়ে দিয়েছি, এবং আমরা আশা রাখছি যে আমাদের আগের বারের থেকে এবার ইনশাল্লাহ আরো বেশি আমরা বাচ্চা হ্যাচ করতে পারবো। এবং আগের যে আমাদের 77% বাচ্চা আমরা হ্যাচ করেছিলাম, সেই বাচ্চাগুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গিয়েছে, এবং কিছুদিনের মধ্যেই সেই বাচ্চাগুলো ডিম দেওয়া শুরু করে ফেলবে। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রবি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো নতুন আর একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।